জয়ী আজকে আগামীকালকে রাত ৯টায় যে মালয়েশিয়ান সময় রাত ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন, যিনি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিদেশ সফরে আসছেন। এখানে প্রবাসীদের মধ্যে তো একটি আগ্রহ রয়েছে এবং বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে শ্রমবাজার ইস্যুতে দীর্ঘদিন ধরে যেই আলোচনা চলছিল, ২০২৩ থেকে যেই বাংলাদেশি শ্রমিকরা এই দেশে আসা বন্ধ হয়েছে, সেটির বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন, তারা আশা প্রকাশ করছেন যারা এখানে আছেন যে এটি নতুন করে চালু হবে। আমি যদি এখানকার একটু দেখাই, এখানকার যে হোটেলটিতে উঠবেন, হোটেল সিংলাতে উঠবেন, প্রধানমন্ত্রী সরাসরি থেকে এসে এখানে এয়ারপোর্ট থেকে এসে হোটেল সিংলাতে উঠবেন। এখানে এছাড়া আরেকটি হোটেল রয়েছে ইকিউ, যেটি হয়তো ওইটাতে উঠতে পারেন, কিন্তু এখানে আসার পর রাত 10টা থেকে 12টা পর্যন্ত স্থানীয় কমিউনিটির যারা রয়েছেন এবং বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে একটি 2 ঘণ্টাব্যাপী একটা মিটিং হওয়ার কথা রয়েছে এখানে। তারপর যদিও এখন পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি প্রধানমন্ত্রীর অফিস থেকে। এছাড়া প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দুটি সমঝোতা স্মারক হতে পারে, দুটি সমঝোতা স্মারক এবং দুটি নোট অফ এক্সচেঞ্জ স্বাক্ষর হতে পারে এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে জানেন বাংলাদেশের প্রায় 11,000-এর বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন এবং তাদের যে নানা অসুবিধাগুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রবাসী যারা রয়েছেন, যারা এখানে অবৈধভাবে রয়েছেন, তাদের ভিসার জটিলতাগুলো যাতে সমাধান হয় সেই বিষয়ে আলোচনা হতে পারে। আপনি জানেন 2025 সালে সবশেষ তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করে গিয়েছিলেন। তিনি এখানে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট অফ এক্সচেঞ্জ স্বাক্ষর করেছিলেন। বিশেষ করে এখানে মূলতই মালয়েশিয়ার সফর প্রধানমন্ত্রীর এটি মূলত বলা যায় এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের প্রত্যাশা করছেন, তারা দীর্ঘদিন ধরে এই প্রধানমন্ত্রী এই সফরকে কেন্দ্র করে তারা আগ্রহের সংখ্যা প্রকাশ করছেন, যে তারা বলছেন যে এটা শুধু আসলে কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে তারা প্রত্যাশা পূরণের কথা বলছেন। তাদের যে প্রত্যাশা সেটি পূরণ হবে এবং এখানকার যে কমিউনিটির যারা রয়েছেন তারা বলছেন যে বিশেষ করে শ্রমবাজারে যে সমস্যা সেটি সমাধান হবে এবং স্থানীয় যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যেই জটিলতাগুলো সেটি সমাধান হবে এবং যারা ভিসার যে পাসপোর্ট জটিলতা রয়েছেন এবং যারা অবৈধভাবে পাসপোর্ট বিদেশে রয়েছেন তাদের সমস্যার সমাধান হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী এই সফর আগামীকালকে আসবেন, আসার পরে এখানে রাতে একটি মিটিং হবে, মিটিংয়ের পরদিন যেটি এখানকার যে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হবে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে একটি বৈঠক রয়েছে। বৈঠক শেষে পরদিন তিনি চীনের উদ্দেশ্যে রওনা করবেন। জয়ী বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর নিয়ে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন মালয়েশিয়া থেকে শাহনেওয়াজ বাবলু।